রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। যদি তাই হয়ে থাকে, তবে কে বা কারা এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। 22 ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে এই নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। শুক্রবার 21 ফেব্রুয়ারি দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেননি। তারা চেক পেয়েছে। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি বা এটির নাম কি। এদিকে ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যকে ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তিনি বলেন, $21 মিলিয়ন যাচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিচ্ছি। আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে এটি এখনো স্পষ্ট নয়। তবে 20 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে, 2020 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেয়া হয়, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএইড এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।